এই বাটুল, কাউকে ছাড়বি না, সবার কাছে টাকা নিবি। হ্যাঁ আপু। কষ্ট হচ্ছে, কিচ্ছু হবে না। এই সাথী, কিসের চাঁদা রে? মোহাম্মদ চাচা অসুস্থ, তাকে চিকিৎসা করাতে হবে, তার চাঁদা। তুই কি গ্রামের গরিব মানুষের জন্য ঠিকা নিয়েছিস নাকি? রোজ রোজ কারো না কারোর জন্য টাকা তুলে যাচ্ছিস। আমি টাকা দিতে পারবো না, আপনারা কেউ টাকা দেবেন না। তা পারবি কেনে? সন্ধ্যেবেলা বাড়ি বসে মাল গিলতে পারবি, হোটেলে মেয়ে নিয়ে ফুর্তি করতে পারবি, আর কারোর উপকার করতে গেলে তোদের অ্যালার্জি হয়। ফেল টাকা। রাস্তা জাম করে কি হচ্ছে এখানে? আপনাকে আবার আলাদা করে বলতে হবে নাকি? দেখুন, আপনি এভাবে মেন রোড কাট করে টাকা আদায় করতে পারেন না। মানুষ বিপদে পড়লে সব করতে হয়, কিছু সাহায্য করুন। আমার কাছে টাকা নেই। দেখে তো বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে বলে মনে হচ্ছে, আর আপনার কাছে টাকা নেই। তাড়াতাড়ি টাকা বের করুন। টাকা নেই মিন্স ক্যাশ নেই, ফোনপে চলবে? স্যার, যদি ফোনপেই থাকতো না, তাহলে রাস্তায় দাঁড়িয়ে এভাবে চাঁদা আদায় করতাম না। তাহলে কিছু করার নেই। তাহলে এক কাজ করুন, ওই পেছনে এটিএম আছে, ওখান থেকে টাকা তুলে নিয়ে এসে দিয়ে যান, কারণ আপনাদের মতো বড় লোকদের ছাড়া যাবে না। এই জোসনা, টাকা না নিয়ে ছাড়বি না। আমি আমার কাজে গেলাম, আমি আবার বিকেলে এসে দাঁড়াবো। গুন্ডারাজ চলছে নাকি? একটা গরিবের প্রাণ বাঁচানো যদি গুন্ডামি হয়, তাহলে সেটাই ভাবুন। টাকা দে। শাকিল, তোমাকে যা যা বলেছি সব নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, মাটন, কাতলা মাছ, দেশি মুরগি, দই মিষ্টি সব রেডি আছে, শুধু ইলিশ মাছটা পাইনি। এ কি বলছো? বাঙালির যেটা সব চাইতে পছন্দের ইলিশ মাছ, সেটাই নিয়ে আসনি? এতদিন পরে আমার ছেলে বিদেশ থেকে বাড়ি ফিরছে, ওকে বুঝিয়ে দিতে হবে বিদেশের খাবারের চাইতে আমাদের দেশীয় খাবার কত স্বাদের। আমি ব্যবস্থা করছি স্যার। বাবু, কি হয়েছে বাড়িতে? এত ধুমধাম কিসের? ধুমধাম হবে না? আমার একমাত্র ছেলে 7 বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছে। যা যা, তাড়াতাড়ি কাজ শুরু কর। প্রেশার ওষুধটা খেয়েছো? আরে সব খেয়েছি। এতদিন আমার খেয়াল রেখেছিস, এবার আমার ছেলের খেয়ালটা রাখ। ওই যে আমার ছেলে চলে এসেছে।